হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো আর আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো হয়েছিল। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো হয়, কিন্তু এবছর একদম ছোট করে হয়েছিল। আর সেটারই একটা ছোট্ট ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে মায়ের হাতে হাতে এদিকে করে দিচ্ছিলাম এই সমস্ত কিছু, ফল ঠল কাটা থেকে শুরু করে এগুলোই আর কি করে দিয়েছিলাম। আর মা এখানে ঘরটা বসিয়ে দিয়েছিল। যাই হোক, দুর্গাপুজো কেটে গেলে, লক্ষ্মী পুজো কেটে গেল, কালী পুজোটাও এবার দেখতে দেখতে কেটে যাবে। এই যে মা আসছে আসছে, এই অপেক্ষাটা অনেক সুন্দর, আসলেই তো চলে যায়। যাই হোক, তো সেই দিন আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ যখন আসতে যেহেতু একটু লেট হয়েছিল, মানে অ্যাকচুয়ালি উনি চলে এসেছিলেন অনেক আগে, ফিরে গেছিলেন, তখন আমাদের রেডি হয়নি, অনেক তাড়াতাড়ি এসে গেছিলেন। তাই জন্য আমরা ওনাকে বললাম যে আপনি একটু ঘুরে আসুন, অন্য বাড়িতে পুজো করে আসুন। তো তখন আবার একটু দেরি হয়েছিল বলে ভাবলাম তাহলে আজকে শাড়িটাই পরা যায়। কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র এই দেরি হওয়ার কারণে আমার শাড়িটাও পরা হয়েছে। তারপর উনি আসার পর উনি পুজোটা করছিলেন, আমি এদিকে পঞ্চপ্রদীপগুলো জ্বালিয়ে রেখেছিলাম আরতি করার জন্য। তারপরে আমি আর মা অঞ্জলি দিয়েছিলাম। অঞ্জলি দিয়ে দেওয়ার পর, আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু একটা রিচুয়ালস আছে লক্ষ্মী পুজোতে, সেটা হচ্ছে যে আমাদের যত রকমের পুজো হোক না কেন, রিচুয়ালস বলতে এটা প্রত্যেকটা বাঙাল বাড়ির যেটুকু জানা, যে মাছ মুখে দিতেই হয়, সেটা আমাদের কাছে ভীষণই শুভ। আর তাই জন্য সেটা এই বেলা খাইনি, এবারে শুধুমাত্র ওই ঠাকুরের ভোগের প্রসাদটাই খেয়েছিলাম, রাত্রিবেলায় একবারে মাছটা খেয়েছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।